প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের জ্ঞান গর্ব অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদে পাক পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পর 10 বার রহমত নাজিল করেন। যে ব্যক্তি 10 বার দুরূদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাজিল করেন। যে 100বার দুরূদে পাক পড়ে তার উভয় চোখের মাঝখানে লিখে দেওয়া হয় এই বান্দা মুনাফিকি এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রাপ্ত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে কল সেন্টারের নাম্বার দেখানো হচ্ছে। শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে বা ফেসবুক, ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন কমেন্টসের মাধ্যমে আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিন। ইনশা আল্লাহুল করিম আমাদের এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। আলহামদুলিল্লাহ, দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ান ইকরাম এই অনুষ্ঠানে উত্তর প্রদান করে থাকেন। পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলী আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। যারা এই অনুষ্ঠান দেখছেন অনুরোধ করব, কলম ডায়েরি নিয়ে বসে যান, শরীয়তের বিধান ডায়েরিতে লিপিবদ্ধ করুন। ইনশা আল্লাহুল করিম আপনার জীবনে কাজে আসবে। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আলামিন হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, মসজিদের মধ্যে স্কুলের ক্লাস করা কেমন জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। মসজিদের মধ্যে স্কুলের ক্লাস চালানো এটা জায়েজ নেই। মসজিদ স্কুলের জন্য খোলা এবং ক্লাস নেওয়া এটি তো একটি ব্যবসায়িক কাজ, দুনিয়াবি বিষয়াদি। মসজিদ সেটা ইবাদতের জন্য, জিকিরের জন্য। মসজিদ ইবাদতের জন্য। দিন যেটা শিখিয়ে দেয় সেটাও ইবাদতের অংশ, আওতায় রয়েছে। কেননা হুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে নিয়ম অনুসারে ইলমে দিন শিখাতেন, আর ইলমে দিন তিনি শিক্ষাদান করতেন। হুজুর আলাইহিস সালাম মসজিদে তাশরিফ রাখলে তো 2 জায়গায় মানুষ বসতেন, কিছু তারা যারা জিকির করছেন আর কিছু হচ্ছে যারা শিখাচ্ছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেখানে বসে গেলেন যেখানে কাউকে কিছু শিখানো হচ্ছে। তো বললেন আমাকে মুআল্লিম হিসেবে পাঠানো হয়েছে। তো দ্বীনি শিক্ষা, দ্বীনের কথা শেখানো, অনুরূপভাবে মাদ্রাসা শিক্ষার জন্য, বর্তমান যুগে কুরআন পড়ানোর জন্য। তো যেভাবে আমাদের এখানে মাদ্রাসা থাকে তো এটা জায়েজ আমল, আর পড়ানো জায়েজ রয়েছে। যদিও বা বাচ্চাদেরকে মসজিদের আদব, শোরগোল এই সমস্ত বিষয়ে আমরা শিক্ষা দিব, কিন্তু এই আমল জায়েজ। কিন্তু স্কুল এবং দুনিয়াবি শিক্ষা, এই ধরনের ক্লাস নেওয়া, স্কুল জারি রাখা তো এটা ঠিক নয়। মসজিদ এটা শুরু করা এটাও জায়েজ নেই, এবং মসজিদের কোনো বস্তু আর মসজিদের বিদ্যুৎ এই জিনিসের মধ্যে যে ব্যবহার করা শরীয়তে অনুমতি নেই। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইমন। হুজুরের কাছে একটা প্রশ্ন, পিতা মাতা হিসাবের সওয়াবের জন্য নকল নামাজ পড়া কেমন জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? মা বাবার জন্য নফল নামাজ আদায় করে ইসালে সওয়াব করা যাবে কিনা একটু বিস্তারিত বলুন। জি হ্যাঁ, মা বাবা যদি মৃত্যুবরণ করেন তাদের ইসালে সওয়াবের জন্য নফল হিসেবে নামাজও পড়তে পারবেন, নফল হিসেবে রোজাও রাখতে পারবেন। রাসূলুল্লাহ আলাইহিস সালামের কাছে কেউ প্রশ্ন করেছিলেন, হুজুর আমার মা বাবা
দুনিয়া থেকে চলে গিয়েছেন, দুনিয়াতে ছিলেন, যখন জীবিত ছিলেন আমি তাদের জন্য উত্তম আচরণ করতাম, এখন কি করব? তো হুজুর আলাইহিসসালাম বললেন, নিজের নামাজের সাথে তাদের জন্য নামাজ আদায় করো, নিজের রোজার সাথে তাদের জন্য রোজা রাখো। তো এখানে যে বলা হয়েছে নামাজ এবং রোজা, তো এটা দ্বারা উদ্দেশ্য নফল নামাজ, নফল রোজা। এভাবে ফরজ নামাজ এবং ফরজ রোজা এভাবে কোনো মৃতের জন্য রাখা যাবে না, বরং এখানে উদ্দেশ্য নফল, অর্থাৎ আপনি 2 রাকাত এইভাবে পড়েছেন যাতে আপনার মরহুম মা বাবা তার সওয়াব লাভ করেন। এই নফল রোজার জন্য রেখেছেন যাতে আপনার মরহুম মা কিংবা বাবা তার সওয়াব যেন লাভ করেন। তো এটা সওয়াবের কাজ, এই আমল আপনি করতে পারবেন। যদিও বা তাদের ফরজ নামাজ যদি তাদের জিম্মায় বাকি থেকে যায়, তো এমন হতে পারবে না যে আপনি তাদের জায়গায় কাজা করে নেবেন, ওনাদের রোজা থেকে গেলে আপনি তাদের জায়গায় রোজা রাখবেন, এটা হতে পারবে না। বরং সেই রোজাসমূহের বিনিময়ে, প্রত্যেক রোজার বিনিময়ে একটি সাদকাতুল ফিতর আপনি ফিদিয়া হিসেবে আদায় করুন। আর প্রত্যেক নামাজ যে মরহুমের পক্ষ থেকে গেছে, তো প্রত্যেক নামাজের বিনিময়ে একটি সাদকাতুল ফিতর ফিদিয়া হিসেবে আদায় করুন। ইনশাল্লাহ তার কবরের মধ্যে শান্তি নসিব হবে। যাদের মা বাবা ইন্তেকাল করেছেন বা আত্মীয় স্বজনদের মধ্যে, মুরব্বীদের মধ্যে, তাদের জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করা উচিত। অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। ইসালে সওয়াব এর বিষয়ে আমরা অনেকে কনফিউজ হয়ে যায়, অনেকে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কেউ বলে করুন, কেউ বলে করতে হবে না, কেউ বলে শরীয়তের অনুমতি নেই। অথচ মুফতি সাহেব কত সুন্দরভাবে শরীয়তের বিধান আমাদেরকে বলে দিয়েছেন। ইসালে সওয়াবের দলিল ভিত্তিক আলহামদুলিল্লাহ অত্যন্ত মূল্যবান একটি পুস্তিকা রয়েছে, যা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভি দামাত বারকাতুম আল আলিয়ার কর্তৃক লিখিত ইসালে সওয়াবের পদ্ধতি। জি হ্যাঁ, টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। এই রিসালাটি অবশ্যই অধ্যয়ন করুন ইনশা আল্লাহুল করিম। এই রিসালা অধ্যয়ন করলে ইসালে সওয়াব করার উৎসাহ জাগ্রত হবে ইনশা আল্লাহুল করিম। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রমজান আলী মুন্না। হুজুর কাছে আমার একটি প্রশ্ন, কারো ব্যাংক অ্যাকাউন্টে যদি বুলেট টাকা চলে আসে, তাহলে কি এগুলো কি ব্যবহার করা যাবে? জানিয়ে দিলে খুশি হব। জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে? অ্যাকাউন্টে অন্য কারোর টাকা যদি চলে আসে, বিকাশে অনেক সময় কারো টাকা যদি ঢুকে যায়, তো শরীয়ত এই বিষয়ে কি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, একটু বিস্তারিত বলুন। যদি কারো অ্যাকাউন্টের মধ্যে ভুল ক্রমে অন্য কারো টাকা চলে আসে, তো তিনি সেটা কোনোভাবে ব্যবহার করতে পারবেন না। তো সে ব্যাপারে তার জন্য আবশ্যিক হচ্ছে যে তাকে সন্ধান করা যে এই টাকা কোত্থেকে এসেছে। আর এই সন্ধান পাওয়া অধিক কঠিন তো নয়। আপনি যাবেন ব্যাংক থেকে জিজ্ঞেস করুন, সাধারণভাবে যিনি পাঠিয়েছেন তার সন্ধান পাওয়া যায়, তার মাধ্যমে তার টাকা তাকে ফিরিয়ে দিন। আর যদি সন্ধান পাওয়া না যায়, উদাহরণস্বরূপ, তথাপি অপেক্ষা করুন, তার জন্য অপেক্ষা করুন এবং চেষ্টা করুন যে এই টাকা কোত্থেকে এসেছে সন্ধান করার। এটা এই জন্য চেষ্টা করা, অপেক্ষা করা, অনুসন্ধান করা, যাতে আমরা আসল মালিক পর্যন্ত সেই টাকাগুলো পৌঁছে দিতে পারি। অনেক লোক এ ব্যাপারে তাড়াহুড়ো করেন যে বাস পাওয়া গেছে, তিনি বলছেন আমিও রাখবো না, আমি সাদকা করে দিব। আরে ভাই, সাদকার হুকুম এখন নয়, সেটা পরবর্তীতে আসবে। একটি হচ্ছে যেটি কেউ কোনো ধরনের অনুসন্ধান করছেন না, আর সাধারণ বস্তু হয়ে থাকে, কোথাও পরে আছে, সেটা আলাদা বিষয় হয়, কিন্তু একটি পর্যাপ্ত টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে। অনুরূপভাবে কোনো এমন বস্তু যেগুলো মানুষও তালাশ করে থাকেন, এখন আপনি কি করবেন? তার ব্যাপারে অনুসন্ধান চালাতে থাকুন। এখন উদাহরণস্বরূপ যেমন অখাট্য ধারণা এটা হয়ে যায়, যেটাকে গালিব গুমান বলা হয়ে থাকে, টাকার অনুসন্ধানকারী নেই, কোনো সুযোগই নেই, তখন আপনি সে অবস্থায় গিয়ে সেই টাকাগুলো সাদকা করে দিন, সেগুলো আপনি সাদকা করুন। আবার কখনো এমনও হতে পারে আপনি সাদকা করে দিলেন আর আসল মালিক চলে এসেছেন, তো তাকে বলে দিন আমি আসল টাকা সাদকা করে দিয়েছি। এখন তিনি যদি বলেন ওকে ঠিক আছে, সাদকা হয়ে গেছে টাকা, তো তার পক্ষ থেকে তার সাদকাও হয়ে যাবে, সওয়াবও পেয়ে যাবেন। আর যদি তিনি না মানেন যে আমাকে আমার টাকা দিয়ে দাও, তিনি যদি জোর দেন, তো এখন যদিও বা ফকিরের কাছে, যার কাছে সেই টাকা রয়েছে, তার কাছ থেকে নিয়ে তাকে তার সেই টাকা দিয়ে দিন। আর তিনিও যদি খরচ করে নেন, সব কিছু করে নিয়েছেন, তো এখন তাকে ক্ষতিপূরণ দিতে হবে। এখন এমনও হতে পারে যে সেই টাকা ফকির থেকেও নিয়ে নিতে পারেন, যে ফেরতের উদ্দেশ্য নিজের টাকা দাবি করা। মূলত যিনি সাদকা করেছেন তাকে বলা যে আপনি আমার টাকা দিয়ে দিন, সে দিয়ে দিয়েছে টাকা,
সেই ফকির দিয়ে দিয়েছেন যাকে টাকা দেওয়া হয়েছিল, তিনি টাকা দিয়ে দিলে তো অন্য কারো থেকে সেই দাবি করতে পারবেন না। কিন্তু এই ব্যাপারে যে পুরো ডিটেল আমি বলে দিয়েছি, এটা লোকতার আহকাম হিসেবেও, যেটা সাধারণভাবে সাধারণ মানুষ হারানো কোনো বস্তু জমিন থেকে পায়, আত্মসাৎকৃত জিনিস যেগুলো মানুষ পেয়ে যায়, সে অবস্থায় তারা এটাই করবেন যে সেগুলোর ব্যাপারে প্রচার করুন, তার ব্যাপারে জিজ্ঞেস করুন, আর তারপরে সদকার দিকে অগ্রসর হন। দ্রুত সেই টাকাগুলো সদকা করে দিবেন না, বরং তার জন্য আগে মালিককে তালাশ করুন। মালিককে তালাশ করুন। মূলত মানুষ বলেন যে কে এই পেরেশানির মধ্যে পড়বেন, কে দুঃখের মধ্যে পড়বেন, কে আবার মালিককে তালাশ করবেন। তো দেখুন, এটা জিম্মাদারির কাজ। আপনি এতে সওয়াব পাবেন, আর আপনি সেগুলো এই জন্য তুলে নিয়েছেন যে আপনি পৌঁছে দিবেন, মালিক পর্যন্ত সেগুলো পৌঁছে দিবেন। তো এটা সওয়াবের কাজ। আর যদি আল্লাহ না করুক কারো যদি নিয়তে খারাপ হয় যে সে টাকা তোলার সময় যে এই টাকা আমি নিজে রাখবো, তো এটা তো এক ধরনের আত্মসাৎ হয়ে গেল। তো এখন তার জন্য হুকুম হচ্ছে মালিককে তালাশ করুন, মালিককে দিয়ে দিন। এটার জন্য যে মাধ্যমেই আপনি ব্যবহার করুন না কেন, যদিও বা পরবর্তীতে হুকুম আসে যে সেগুলো সাদকা করার, অ্যাকাউন্টে আসলো কিংবা অন্য কোথাও পেলেন, তো তার যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে প্রচার করার পদ্ধতি, তো প্রচারও করতে থাকুন আর তার মাধ্যমে সেগুলো তাদের কাছে পৌঁছে দিন। আচ্ছা, বস্তুর মূল্য অনেক সময় অনেক বেশি হয়ে থাকে। আমরা এমন অনেক ঘটনা, ট্যাক্সি ড্রাইভার, রিক্সা, যে যাতে মহিলারা তাদের পার্স, আপন জিনিসপত্র, মোবাইল এগুলো ভুলে যান। অনেক ব্যক্তি স্টে করলে সেখানে মোবাইল ইত্যাদি ভুলে যায়, তো এগুলো দামি জিনিস হয়ে থাকে। আর সেটা যদি মোবাইল হয়ে থাকে, সে তো অবশ্যই এই ব্যাপারে তালাশ করবেন, নিজেই খোঁজ করবেন, আর জানাও যায়। তো সারসংক্ষেপ হচ্ছে আমাদেরকে মালিক পর্যন্ত সে জিনিস পৌঁছানোর জন্য তাগাদা এবং তার চেষ্টা করা এবং প্রচার করা, এটা আবশ্যিক হয়ে যায়। এটা অবশ্যই চেষ্টা করবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। কারো টাকা যদি আপনার অ্যাকাউন্টে বা বিকাশে যদি চলে আসে, এটি আমানত, যেভাবে দিক নির্দেশনা মুফতি সাহেব দিয়েছেন সেভাবেই আমাদেরকে আমল করা উচিত। কারো সম্পদ আপনি আত্মসাৎ করলেন, কারো টাকা আপনি মেরে খেলেন, আজকে টাকা আপনি অন্য কারো সম্পদ আত্মসাৎ করেছেন, টাকা অন্যের টাকা আপনি খেয়ে নিচ্ছেন, আত্মসাৎ করছেন, দুনিয়াতে স্বাদ পাচ্ছেন, কিন্তু মনে রাখবেন কবরে, হাসরে এর যে করুণ পরিণতি, এই করুণ পরিণতি যে হবে একাই আপনাকে ভোগ করতে হবে। তাই অনুরোধ করব, এই সকল বিষয় থেকে নিজেকে বিরত রাখুন। লোভ লালসা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শরীয়তের বিধান আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে এবং শিখতে পারি। হাতে কয়েকটি প্রশ্ন রয়েছে, যারা এখনও আমাদেরকে প্রশ্ন করেননি, অনুরোধ করব, কল সেন্টারের নাম্বার চালানো হচ্ছে, এখনই আমাদেরকে ডায়াল করুন, কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের কল আমরা সম্পৃক্ত করব। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে বা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে আপনাদের শরীয়তের যে কোনো বিধান আমাদেরকে পাঠিয়ে দিন। টেক্সট লিখে ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। হাতে কয়েকটি প্রশ্ন রয়েছে, ইনশাআল্লাহুল করিম আমরা প্রশ্নও শুনব এবং মুফতি সাহেবের দিকেও যাব, তিনি কি উত্তর প্রদান করেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাকিব আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কোনো ব্যক্তির কোনো জিনিস যদি রাস্তায় পড়ে থাকে তাহলে তা কি উঠিয়ে নেওয়া যাবে? আর যদি উঠানো হয় তাহলে সে কি গুনাহগার হবে? জানিয়ে দিলে অনেক উপকৃত হব। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। দেখুন, এটার বিভিন্ন অবস্থা। যদি এই নিয়ত থাকে যে আমি এটা তুলে নিব, আমি এটা মালিক পর্যন্ত পৌঁছে দিব, মালিককে আমি এটা দিয়ে দিব, তো তখন এটা সওয়াবের কাজ, উত্তম এবং মুস্তাহাব আমল, এবং এটা তুলে নেওয়া উচিত। আর যদি এমন ধারণা করেন যে আমি এটা তুলে নিলে মালিক পর্যন্ত তো এটাকে নয়, হতে পারে আমি নিজেও রাখবো না, এক্ষেত্রে এমন জিনিস ছেড়ে দেওয়া উচিত, আমাদের উঠানো উচিত নয়। আর এটা যদি অখাট্য ধারণা হয় যে, অর্থাৎ নিজের একটি, যে আমি মালিককে পৌঁছাবো না, আমি এটা নিজেই রেখে দিব, তো এমন অবস্থায় এটা ছেড়ে দেওয়া এবং না তোলা, এটা আবশ্যিক তুলে নেওয়া গুনাহের কাজ। এখন তুলে নিলে এটা আত্মসাৎ হয়ে গেল, না হোক সম্পদ অন্বেষণকারী, আত্মসাৎকারী, এটা এই পর্যায়ে চলে যাবে। একটি হচ্ছে জিনিসটা যদি না তুলে, অকাট্য ধারণা হচ্ছে এই জিনিসটা সেখানে বরবাদ হয়ে যাবে, তো এই অবস্থায় তুলে নেওয়া তো অবশ্যই, তার উচিত তুলে নেওয়া।
আর তিনি চেষ্টা করবেন যে সমস্ত আহকাম এ ব্যাপারে বর্ণিত হয়েছে। যদিও বা সে জিনিসটা না তুললে নষ্ট হয়ে গেলে তার জন্য বিনিময় নেই, তার জন্য কোনো কিছু আবশ্যিক হবে না, কিন্তু সর্বোপরি এই সমস্ত জিনিস তোলার ক্ষেত্রে নিয়ত এটা থাকবে যে আমি মালিক পর্যন্ত পৌঁছে দিব। এটি একটি মুস্তাহাব আমল। আর এই ধরনের বিষয়ে অনেক লোকের পরীক্ষা হয়ে থাকে। অনেক ভালো সম্পদশালী অনেক সময় তাদের নিয়ত পরিবর্তন হয়, আমি তো মাটি থেকে পেয়েছি, আল্লাহর জমিন থেকে পাওয়া জিনিস আমি এখন কাকে দিব? তো তিনি না, আর কেউ নিজের অন্তরকে মানানোর জন্য কিছুটা সে টাকা থেকে কিছু টাকা মসজিদের মধ্যে দিয়ে দেয় এবং বলে যে বাকি টাকা সেগুলো আমার হয়ে গেছে। তো এটা শুরুতে মসজিদের মধ্যে দেওয়াও কোত্থেকে আপনার জন্য জায়েজ হবে? বরং সেক্ষেত্রে আপনি প্রথমে চেষ্টা করুন এবং সেটা তার কাছে পৌঁছে দিন, এবং এটা প্রচারে যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে সে বিষয়ের উপরে আমল করুন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর প্রশ্নের উত্তর প্রদান করেছেন। অনেকে আছে আমাদের মধ্যে যাদের মাঝে লোভ লালসা কাজ করে, হাঁটতে গিয়ে চলতে গিয়ে অনেক জিনিস দেখা যায় পড়ে আছে, দৃষ্টিগোচর হলো, টাকা পড়ে আছে, তখন আমরা ডানে বামে তাকিয়ে সেই জিনিসটি উঠানোর আমরা চেষ্টা করি। তো ডানে বামে তাকানো এটা বুঝিয়ে দেয় যে সেই জিনিসটা আপনি নিজের জন্য উঠাচ্ছেন, বা আপনার মাঝে লোভ কাজ করছে বিদায় আপনি চারিদিকে তাকাচ্ছেন, কেউ তো আমাকে দেখছে না। তো আপনি কারো জিনিস আপনি পেয়েছেন, মুফতি সাহেব যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, শরীয়তের বিধান আমাদেরকে জানানো হচ্ছে, এই জন্য এটা যেন বলতে না পারি আমার অজানা ছিল, আমি জানতাম না। শরীয়তের বিধান জানতে হবে, কেন জানেন না? জানতে হবে। ইলিম অর্জন করা অত্যন্ত জরুরি, ইলমে দ্বীন অর্জন করা ফরজ করে দেওয়া হয়েছে। তো প্রতিটি বিষয়ে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। আপনি হেঁটে যাচ্ছেন, সেখানে 1500 টাকা রাস্তায় পড়ে আছে, এখন ডানে বামে তাকিয়ে আপনি সেটি উঠালেন। এখন আপনি নিজেকে একটু খেয়াল করে দেখুন, আপনার মন মানসিকতা কত ছোট, যে টাকা দেখেই আপনার অন্তরের মধ্যে যে একটা বিষয়টি ঘুরপাক খাচ্ছে, সেই জিনিস তো আপনার নয়, টাকা তো আপনার নয়, অন্যের আমানত। হ্যাঁ, যদি ভালো নিয়ত থাকে তাহলে আপনি না ডানে তাকাবেন না বামে উঠিয়ে নিলেন, জিজ্ঞাসা করলেন যে ভাই টাকা কার আছে, বা পার্শ্ববর্তী কোনো দোকানদারকে বলে গেলেন যে ভাই আমি কোনো টাকা পেয়েছি, কেউ যদি টাকা খোঁজার জন্য আসে তাহলে এই হলো আমার নাম্বার, দিয়ে দিয়েন, তিনি নিজের অ্যামাউন্ট বলে আমার থেকে নিজের আমানত নিয়ে যাবেন। তাহলে মুফতি সাহেব যে বিষয় বলেছেন আপনি সওয়াবও পাবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে লোভ লালসা থেকে বাঁচার তৌফিক দান করুন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল করিম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, কুরবানির গোশত দিয়ে কি ফাতিহা হবে, এবং এতে মৃত ব্যক্তির ইসালের সওয়াবের জন্য কি ফাতিহা করা যাবে? এই ব্যাপারে জানিয়ে দিলে খুশি হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? কুরবানির গোশত দিয়ে ময় মুরব্বীদের ইসালের সওয়াব করা যাবে কি না, বিধান কি শরীয়তের, একটু বিস্তারিত বলুন। কুরবানির মাংস দিয়ে ফাতিহা দেওয়া যেতে পারে, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। মানুষ এটা মনে করেন কুরবানির মাংসের উপরে ফাতিহা হতে পারে না, তো এটা তাদের খামখেয়ালি আর শুধু শুধু অনর্থক কথা মাথায় বসিয়ে নিয়েছেন। কুরবানির মাংস আপনি একেবারে ফাতিহার মধ্যে, অনুরূপভাবে নিয়াজের মধ্যে, খিচুড়ির মধ্যে, হালিমের মধ্যে ব্যবহার করলে এটা একেবারে জায়েজ আমল। অনেক সময় লোকেরা রাখেন কুরবানির দিনসমূহের পরেও তা মুহররম শরীফে ব্যবহার করেন, এটা জায়েজ। এটা অনর্থক কথা যে এটা যে কুরবানির মাংস, তো আপনি এটাকে মূলত একটি ফাতিহা এটার হয়ে গেছে, কুরবানির ফাতিহা হয়ে গেছে, এখন আপনি আরেকটি ফাতিহা। আরে ভাই, ফাতিহার অর্থ কুরআন পাঠ করা। আপনি কুরআনের সূরা পড়ছেন, সওয়াবের কাজ। তো যখন এটা সওয়াবেরই কাজ, তো একেবারে আপনি এটার ফাতিহা আবারও দিতে পারেন। নিয়াজের মধ্যেও এই মাংস আপনি ব্যবহার করতে পারেন। কুরবানির মাংসের আপনি মালিক। এখন কুরবানির মাংসের ব্যাপারে উত্তম হচ্ছে যে আপনি 3 ভাগে ভাগ করুন। ব্যক্তি এক অংশ নিজে খাবেন, এক অংশ মিসকিনদেরকে দিবেন, এক অংশ আত্মীয়দেরকে দিবেন। কিন্তু যদি সমস্ত কিছু নিজেই খায় এবং নিজেই রেখে দেয়, তো এক্ষেত্রেও জায়েজ রয়েছে। বরং ঘরের ফ্যামিলির সদস্য বেশি হলে ঘরেই সম্পূর্ণ রেখে দিন, তখনও কোনো অসুবিধা নেই। বরং কুরবানির দিন অতিক্রম হওয়ার পরে এখনও যদি ফ্রিজের মাধ্যমেও মাংস বন্টন করতে চাইলে তাতেও নিষেধাজ্ঞা নেই। হ্যাঁ, মাংস যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন তো আপনি কাউকে দিতে পারবেন না, কেননা এমন মাংস ব্যবহার করা, খাওয়া হারাম কাজ, না জায়েজ। এখন সেটা অন্য কাউকে দেওয়া এটাও জায়েজ নেই। আপনি কাউকে খাওয়ার জন্য দিচ্ছেন এই নষ্ট মাংস, যদিও বা প্রথম থেকে এই ব্যবস্থা করা উচিত ছিল। এখনও যদি আপনি এই মাংস কাউকে দিতে চান তাহলে এখনও আপনি দিতে পারবেন,
কিন্তু ঘরের মধ্যে মজুদ রয়েছে, আপনি এগুলো রেখেছেন ফাতিহার জন্য, নিয়াজ করবেন, আপনি ফাতিহা দিবেন এই মাংসগুলোর মাধ্যমে। বিভিন্ন প্ল্যান মাথার মধ্যে থাকে মানুষের, এবং কোনো না কোনো কাজের জন্য আপনি সেই মাংসগুলো রেখে দেন, তো জায়েজ আমল, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা শুনেছি। মুফতি সাহেব মাশাআল্লাহ অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন। সময় হয়েছে বিদায় নেবার। যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবাইকে ভালো ও সুস্থ রাখুক। অনুরোধ করব, শরীয়তের বিধান আমাদেরকে শেখা উচিত, ইলমে দিন অর্জন করা উচিত। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে 12 মাসের জন্য, 1 মাসের জন্য, 12 দিনের জন্য, 3 দিনের জন্য মাদানী কাফলা সফর করে থাকে। যদি আপনারা ইলমে দিন অর্জন করতে চান, আলহামদুলিল্লাহ কাফলাও একটি মাধ্যম রয়েছে। তো দাওয়াত ইসলামীর কাফলাতে সফর করুন, ইলমে দিন অর্জন করুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।